ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। মানুষ মানুষের জন্যে এই গানকে ধারণ করে প্রায় এক দশক আগে মিল্টন সমাদ্দার অসহায়দের জন্য রাজধানী মিরপুরে প্রতিষ্ঠা করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছে সহস্রাধিক অসহায় বৃদ্ধ বাবা মা ও শিশু। কিন্তু অসহায় বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের মৌলিক চাহিদা পূরণের জন্য এই প্রতিষ্ঠানটিকে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে। সমস্যার সমাধানে সমাজের বিত্তবানদের উদ্দেশ্য করে মিডফোর্ড হাসপাতালের সাবেক সিনিয়র স্টাফ নার্স ও এই প্রতিষ্ঠানের আশ্রয়ে থাকা জাহানারা বেগম বলেন, আপনার সবাই মিলে সহযোগিতা করেন, যে যেখানে আছেন যা যা আছে করেন, কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই। আমি তো 1 কোটি টাকা 1 কোটি টাকা আমার লস হয়েছে, নাহলে আমিও কত সাহায্য করতাম মানুষের। এখন এই ছেলেগুলো ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো এগুলো করতেছে। দয়া করে আপনারা সবাই মিলে সাহায্য করুন। আমি যদি আগের মতো থাকতাম আমিও তো টাকা 1000 খানেক দিয়ে দিতাম, 1000 3,000 5 টাকা আমি দিয়ে দিতাম, আগে দিয়েছি ছিঁড়ে। এখন তো আমি অসহায় হয়ে পড়ছি। ওদের দেখা করেন আর ওদের শরীরে যত্ন নেন, ওদের খাবার টাবার ওষুধপত্র দিয়ে দিয়েন আপনারা যে যেখানে আছে। দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সহযোগিতা করে আসা আমেরিকান প্রবাসী আঞ্জুমান খান ও লন্ডন প্রবাসী আখলাক আহমেদ চলমান সংকট সমাধান ও স্থায়ী আবাসন নিয়ে বলেন, আমি যখন ইউএসএতে ছিলাম তখন ওর সাথে আমি ফেসবুকে পেয়েছি এবং আমি দেশে আসলাম। দেশে আসার পরে আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে এত ছোট্ট একটা পরিবার এইভাবে একটা বৃদ্ধাশ্রম চালাতে পারে। আমার কাছে সত্যি এটা অবিশ্বাস্য লাগছে। আপনাদের সহযোগিতায় আপনারা সবাই নানান দিক থেকে আপনারা সাহায্য করেছেন, নানান দিক থেকে একটা একটা করে টাকা ও জমিয়ে এই জমিটাও কিনেছে। এখন এটাকে আরো বড় করা, আপনারা সবাই এটা সাহায্য করেন। এই প্রতিষ্ঠানটাকে বড় করে তুলতে হবে, ঘর তুলতে হবে, নানান রকমের নানান কিছু জিনিসপত্র লাগবে। আপনারা সবাই এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এবং ছোট ছোট অটিজম বাচ্চা, অসুস্থ বাচ্চা বৃদ্ধাশ্রমে যে আছে তাদের দিকে একটু সবাই হাত বাড়িয়ে দেন। প্লিজ আপনারা সবাই আসেন, আপনারা সহযোগিতা করেন। এই ভুলটা যাতে না করি, আমাদের দায়িত্ব আমাদের বৃদ্ধ বাবা মাদেরকে দেখাশোনা করা। যেটা নাকি মিল্টন ভাই করছেন একই জিনিস, হয়তো রক্তের সম্পর্ক নাই কিন্তু ওনার মধ্যে যে ফিলিংস আছে এটা তো সবার মধ্যে থাকে না। তো এই জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে আমরা বিদেশে তো অনেক সময় আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, আমরা এইসব জিনিসগুলো সুযোগ পাই না এইভাবে, কিন্তু এটা আমাদের জন্য একটা সুযোগ যে এই যে মিল্টন ভাই যে কাজটা করছেন, মনে করা হচ্ছে এটা আমাদেরই বাবা মা যাদের ওনার প্রতিষ্ঠানে নিয়ে আসছেন। আমাদের অনেকেরই বাবা মা নেই, কিন্তু এরা আমার বাবা মার মতোই, সম্পর্ক রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ হিসাবে এরাও আবার বাবা মার মতোই। করোনার চরম সংকটেও নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে ব্যতিক্রমী এই প্রতিষ্ঠান। জানা যায় বর্তমানে এই প্রতিষ্ঠানে 102 জন বৃদ্ধ বৃদ্ধা ও 16টি শিশুর আশ্রয় হয়েছে। শারীরিকভাবে অক্ষম বৃদ্ধাদের সেবায় নিয়োজিত কর্মীরাও সবার উদ্দেশ্যে বলেন, বাচ্চারা আছে তাদের তো কেউ নেই, বাবা মা, তারপরে বৃদ্ধরা আছে, তাদের যে ব্যয়ভার সেটা একটা বিশাল অ্যামাউন্ট। তো যারা বিত্তবান আছেন, সমাজে যারা হৃদয়বান আছেন, তারা আমাদের সাথে যে আমরা সমাজে সেবামূলক কাজ করতেছে সবাই, তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন সেটাই কামনা করব। এখানে প্রায় আপনার 400 মানুষের খাবার হয়, রান্না হয়, অসহায় মানুষেরা খায়। তো এটা একটা হিউজ পরিমাণের আর কি, হিউজ পরিমাণের রান্না, মানুষকে খাওয়ানো, তাদেরকে যত্ন নেওয়া, এটা অনেক কিছু। তো এই ব্যাপারে বলতে চাই, যদি সমাজের যারা বিত্তবান, যাদের টাকা আছে বা যারা অসহায় মানুষের সাহায্য করতে চায় বা যাদের মন মানসিকতা ভালো, তারা যদি আমাদের এখানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা যে উদ্যোগটা নিয়েছি বা কাজ করতেছি এটা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাইতে পারবো। বিল্লাল হোসেন রাজু, মিডিয়া সেল, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, মিরপুর, ঢাকা।